হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, জলপাইয়ের চাটনি। তো তোমরা দেখতে থাকো কেমন করে কম উপকরণে আমি এই রেসিপিটি তৈরি করি। তো চাটনির জন্য আমি জিরে ও শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। তো জলপাইগুলো দেখো গোটা গোটাই আছে, এই গোটা সময় আমি সিদ্ধ করতে দেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। তো কিছু প্রবলেমের জন্য নামানোটা আমি দেখাতে পারিনি। তো দেখো এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে না, ফেটে গিয়েছে, দেখতে পাচ্ছ ফেটে গিয়েছে। এগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। অল্প অল্প ম্যাশ করলেই হবে, সবগুলো ম্যাশ করে নেব। তো কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, এতে দিয়ে দেব শুকনো লঙ্কা ও তেজপাতা, আর দিয়ে দেব পাঁচফোড়ন। খুব ভালো করে একটু ভেজে নেব। লঙ্কাটা একটু কমতে দিয়ে তো দেখছো ম্যাশ করে নিলাম আমার জলপাই। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ একটু, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি চিনি। তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো, তো আমি চিনি দিয়েই করব। তো চিনিটা দিয়ে খুব ভালো করে জলপাইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো চিনিটা আমার গলে গিয়েছে, দেখছো চিনিটা দিয়েছিলাম গলে গিয়েছে। তো আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো লঙ্কা ও জিরে, সেটা আমি দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরো চাটনিটার মধ্যেই মিশে যায়। তো মশলাটা আমি মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে এরকম বারবার ঢেলে নিতে হবে, কেন তলায় বসে যেতে পারে। এখন আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। তো আমার চাটনিটা একদম রেডি, আমি এখন নামিয়ে নেব। তো এইভাবে চাটনিটা করে অনেক দিন অবধি রেখে দিতে পারবে, অনেক দিন অবধি খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো। তো আজকের মতো এটুকুই থাক, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে।
ততক্ষণের জন্য টাটা।